শ্রীমদ্ ভাগবত গীতা এই দামোদর মাসে প্রতিদিন এক অধ্যায় করে গীতা অধ্যয়ন করা কর্তব্য প্রত্যেকেরই, এবং প্রত্যেকেই ঘুম থেকে উঠে যত ব্যস্ততার মধ্যে থাকুন না কেন অন্তত এক অধ্যায় করে গীতাকে শ্রবণ করুন। আর গীতার গুহ্য নামগুলো প্রত্যেক দিন শ্রবণ করুন। এই গীতার গুহ্য নামগুলি যদি আমরা প্রতিদিন শ্রবণ করতে পারি তাহলে আমরা অনেক দিক থেকে মুক্তি বা প্রাপ্তি পাব। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছে, যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্পর্শানায় সম্ভবামি যুগে যুগে। হে প্রভু, আপনি কৃপা করুন প্রভু। আজকের শ্রীমদ্ ভাগবত গীতা জ্ঞান যোগ। ওং গুরুদেবায় নমঃ। ওং গুরুদেবায় নমঃ। ওং গুরুদেবায় নমঃ। ওং ভাগবতী ওং শ্রী গীতাভ্যৈ নমঃ। ওং গীতাভ্যৈ নমঃ। ওং গীতাভ্যৈ নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান বললেন, আমি পূর্বে এই অভ্যয় জ্ঞান যোগের কথা সূর্যকে বলিয়াছিলাম। পরে সূর্য তার পুত্র বৈবস্বত মনুকে, মনু আবার তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিলেন। হে পরন্ত, রাজস্বীগণ বংশানুক্রমে ইহা জ্ঞাত হন, কিন্তু কালক্রমে সেই যোগ নষ্ট হইয়াছে। তুমি আমার ভক্ত সখা, তাই তোমাকে সেই পুরাতন গোপন তত্ত্ব জ্ঞান যোগের বিষয়ে বললাম। অর্জুন বললেন, তোমার জন্ম পরবর্তীকালে আর সূর্যের জন্ম বহু আগে, অতএব তুমি সূর্যকে এই যোগ সম্বন্ধে বলছ, সেটা কেমন করে বুঝব? শ্রী ভগবান বলেন, হে অর্জুন, আমারও তোমার জন্ম বহুবার হয়ে গেছে। বিদ্যাশক্তির প্রভাবে আমি তা জানি, কিন্তু তুমি অবিদ্যায় আচ্ছন্ন থাকায় তা জানো না। আমি সবার ঈশ্বর ও জন্ম মৃত্যু বিরহিত। আমি আপন প্রকৃতিতে আশ্রয় করে নিজ মায়া প্রভাবে নিজেকে সৃষ্টি করি। হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি অর্থাৎ পতন হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করে থাকি। সাধুদের পরিত্রাণ, পাপীদের বিনাশ ও ধর্মকে পুনঃ প্রতিষ্ঠিত করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, আমার এইরকম দিব্যজন্ম ও কর্ম সম্বন্ধে যে লোক জ্ঞাত হন, দেহত্যাগের পর আর তার জন্ম হয় না, তিনি আমাকেই লাভ করেন। এই সংসারে আসক্তি, ক্রোধ, ভয় ত্যাগ করে আমাকে মন প্রাণ সঁপে দিয়ে আমার শরণাগত হয়ে বহু মহাত্মা জ্ঞানে ও তপস্যায় আমার ভাব অর্থাৎ মোক্ষপ্রাপ্ত হয়েছেন। আমাকে যারা যেভাবে ভজনা করেন সেইভাবে আমি তাহাদের কৃপা করি। হে পার্থ, মানবগণ সর্বপ্রকার আমারই পথ অনুসরণ করেন। কর্মফল জ্ঞানীরা কামীরা এই জগতে ফললাভের আশা দেবতাগণের উদ্দেশ্যে যাগযজ্ঞ করতে থাকেন। গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণের সৃষ্টি করেছি, কিন্তু আমি স্রষ্টা হলেও আমি আসক্তিহীন বলে আমাকে অকর্তা বলে জানবে। কোনো কাজেই আমাকে স্পর্শ করতে পারে না, কর্মফলেই আমার স্পৃহা নেই। যিনি এই প্রকৃত সত্য জানেন, কর্ম করলেও তিনি কর্মে আবদ্ধ হন না। আমি কর্মে লিপ্ত নই, এই সত্য জেনে মুক্তিকামী ঋষিগণ কর্ম করে গেছেন। তবুও সেই মহাত্মাদের মতো কর্ম করে যাও। কর্ম কি অকর্ম কি এই সম্পর্কে বিবেকবান গণ মোহগ্রস্ত হয়। সেই জন্য প্রকৃত কার্য কি তা বলছি, এটা জানলে তুমি মঙ্গলজনক সংসার বন্ধন থেকে মুক্ত হবে। কর্ম 3 রকম, কর্ম, বিকর্ম, অকর্ম। এদের সম্বন্ধে বুঝার আছে।
যা তার কারণ গতি নির্ধারণ করা কষ্টকর। যিনি অকর্মে কর্ম দেখেন, মনুষ্যগণের মধ্যে তিনি বুদ্ধিমান। যোগীও সব কাজের অনুষ্ঠানকর্তা বলে জানবে। সব কাজে যারা কামনাহীন, সকল কর্মই যার জ্ঞানের আগুনে দগ্ধ, জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন। কর্ম ও কর্মফলে যার আসক্তি নাই, যিনি সর্বদা নিত্যানন্দময় থাকেন, তিনি কর্মে থাকলেও প্রকৃতপক্ষে তিনি কিছু করেন না। মনকে কামনাশূন্য ও আত্মাকে সংযত করে যিনি সব রকম প্রতিগ্রহ ত্যাগ করেছেন, শুধুমাত্র তিনি দেহের সাহায্যকে কর্ম করেন, কোনোরকম পাপে তিনি লিপ্ত হন না। চেষ্টা না করে যিনি যা পান তাতেই সন্তুষ্ট, আর যার কাছে সুখ দুঃখ সমান, সিদ্ধি ও অসিদ্ধিতে যিনি সমান জ্ঞান করেন, তিনি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। ফলের আশাবিহীন হিংসাহীন চিত্ত জ্ঞানে অধিষ্ঠিত যে মাত্র যজ্ঞের কারণে অনুষ্ঠান করেন, তার কর্মফল থাকে না। যজ্ঞের পাত্রগুলি ঘৃত, হোম, অগ্নি সমস্তই ব্রহ্ম। এভাবে যিনি কর্মকে ব্রহ্মজ্ঞান করেন, তিনি ব্রহ্ম লাভ করে থাকেন। অনেকে যোগী দৈবযজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু জ্ঞানযোগীরা ব্রহ্মরূপ অগ্নিতে সমস্ত কর্ম আহুতি দিয়ে থাকেন। সংযমরূপ অগ্নিতে অনেক যোগী ইন্দ্রিয় সমূহকে আহুতি দেন, কেহ বা ইন্দ্রিয় অগ্নিতে বিষয় সকল আহুতি দেন, অর্থাৎ আসক্তিহীনভাবে বিষয় ভোগ করেন। অনেকে আবার জ্ঞানদীপ্ত আত্মসংযোগ রূপ অগ্নিতে সকল ইন্দ্রিয় কর্ম প্রাণের কর্মগুলিকে আহুতি দেন। যোগীদের মধ্যে কেউ বা দ্রব্যযজ্ঞ, কেউ বা জ্ঞানযোগ পরায়ণ হন, আবার কেউ বা যোগের সাহায্যে জ্ঞানযোগ পরায়ণ, কেউ আবার খুব কষ্টকর নিয়মে বেদ প্রকৃতি শাস্ত্র জ্ঞানরূপ যজ্ঞ করে থাকেন। কোনো যোগী অপান বায়ুতে প্রাণ আহুতি দিয়ে থাকেন, কেউ আবার প্রাণকে অপানে আহুতি দেন, কেউ আবার প্রাণাপান গতি রুদ্ধ করে প্রাণায়ামে আহুতি দিয়ে থাকেন। এইসব যোগী যজ্ঞ সম্পন্ন করে পাপ শূন্য হন ও যজ্ঞের শেষে অমৃত ভোজন করে ব্রহ্মজ্ঞান লাভ করেন। হে পুরুষোত্তম, যিনি যজ্ঞে লিপ্ত হন তার ইহলোক নাই। এইসব যজ্ঞকারীরা যজ্ঞ সম্পন্ন করে পাপ শূন্য হয়ে থাকেন এবং যজ্ঞে শেষ অমৃত ভোজন করে সনাতন ব্রহ্ম লাভ করে থাকেন। হে পুরুষোত্তম, যিনি যজ্ঞে লিপ্ত হন না, তার ইহলোকেই নাই, পরলোক তো দূরের কথা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সুধী ভক্তবৃন্দ, প্রতিদিন আপনারা একটু করে গীতা শ্রবণ করার চেষ্টা করবেন, এই আমার বিশেষ অনুরোধ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।